আমি নবী আপনি নবী না, আমি যে দেখি আপনি তো দেখেন না, আমি দেখতেছি আমার চাচার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি পানি দিয়ে আমার চাচার ফরজ গোসলের দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না ভাইরা। আল্লাহ তুমি আমাদের কিসমতে শাহাদাতের মৃত্যু নসিব করে দাও। যখন আল্লাহুম্মা আমিন। যুবকেরা চিন্তা করলো আমাদের সামনে এখন রাস্তা খোলা দুইটা, একটু জোরে বলেন রাস্তা কয়টা খোলা? এক নম্বর হচ্ছে শাহাদাতের জীবন, দুই নম্বর হচ্ছে আত্মগোপন। তাহলে ইসলামের প্রয়োজনে মাঝে মাঝে যদি প্রয়োজন হয় নিজের পরিচয় গোপন করে দাওয়াতি কাজ করা 100 বার জায়েজ। কতবার জায়েজ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের প্রয়োজনে মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাইছিল, ঢুকায় নাই? আল্লাহ কয় মুসার মা টেনশন করো না, সন্তান তোমার পায়বান্দা আমার, সন্তান তোমার পয়গম্বর আমার, তোমার কলিজায় দয়া 1 ভাগ, আমি আল্লাহর রবের কলিজায় দয়া 99 ভাগ। জোরে কর না সুবহানাল্লাহ। মুসার মা সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, মুসার পরিচয় গোপন করে ফেরাউনের রাজ দরবারে ঢুকায়া শতভাগ নিরাপত্তা সহকারে ফেরাউন মুসাকে জীবনযাপন রাজকীয় পরিবেশে বড় হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসায় দিল। পরন্ত বিকালের সূর্য, নীল দরিয়ার ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক। এই ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আদিব আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার সাহিত্যের মধ্যে লিখতেছে, পরন্ত বিকালের সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক, তিনটা মিলে যখন এক হয়েছে এমন হীরকখণ্ডের মতো আলো চমকাচ্ছে, মনে হচ্ছে যেন নীল নদের ঢেউ মুসা আলাইহিস সালামের সিন্ধুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে আসতেছে। বিকালবেলা আম্মা আসিয়া আর ফেরাউন দুইজন নীল নদের পাশে বসে বসে বাতাস খাচ্ছে।